নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি দক্ষিণ মাঝিরডাবরি অঞ্চলে চেকু নদীর তীরে। এই এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এত সুন্দর একটা সবুজ জায়গা। এখানে একটা বাঁশের ব্রিজ রয়েছে। এটা সিজনাল ব্রিজ, মূলত এটা শীতকালে এটা হয়। যতদিন সম্ভব এই ব্রিজটা এখানে থাকে। যখন খুব বর্ষা এখানে শুরু হয়, এই ব্রিজটা এখান থেকে খুলে ফেলতে হয়, কারণ ব্রিজ দিয়ে তখন আর নদী পারাপার হতে পারে না। সেই সময় এখানে ছোট নৌকো রয়েছে, নৌকো দিয়ে এখানকার মানুষ পারাপার হয়। সারাদিন এখানে প্রচুর লোক যাতায়াত করে, বাইক থেকে শুরু করে রিক্সা, ভ্যান যা আছে, কিন্তু 4 চাকার বড় গাড়ি এখান থেকে যাতায়াত করতে পারবে না। এই এলাকাটা আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। আশা করি এই জায়গাটা দেখে আপনাদের ভালো লাগবে। চলুন একটু দেখি এখানকার পরিবেশটা। এই এলাকা দিয়ে প্রচুর লোক এই বাঁশের ব্রিজ দিয়ে যাতায়াত করে। এই বাঁশের ব্রিজটা, এই রাস্তাটা যদি এখানে যদি পাকা একটা ব্রিজ হয়ে যায়, এই এলাকার মানুষের খুবই উপকৃত হবে। পাশাপাশি আমরা যারা আলিপুরদুয়ার শহরে রয়েছি, আমাদেরও খুব উপকারে আসবে। কমপক্ষে 4 কিলোমিটার রাস্তা এখানে কমে যাবে। এই 4 কিলোমিটার রাস্তা অনেকটা পথ। এই যে দেখুন, বর্ষাকালে এই ছোট একটা নৌকো রয়েছে, সেটা দিয়ে মানুষ যাতায়াত করে এখান দিয়ে। কিন্তু শীতকাল আর এখন আর হয়তো সেরকমভাবে বর্ষা নামেনি, তাই আর কিছুটা সময় এখানে, আর কিছু দিন এখানে মানুষ এই ব্রিজটা ব্যবহার করতে পারবে। চলুন আমরা একটু সামনের দিকে যাই। দূরে রয়েছে প্রচুর কাশবন। এই যে সাথীও ওর মতন করে ভিডিও করছে। এই যে দেখুন কাশবন। আর 2-3 মাস পরে এখানে ফুল আসবে, তখন একবার আসবো, আপনাদেরকে এলাকাটা দেখানোর চেষ্টা করবো আবার। এই যে দেখুন, এইভাবে প্রচুর লোক ডেলি যাচ্ছে। 4 কিলোমিটার রাস্তা অনেকটা পথ। এদিক দিয়ে যদি কেউ আমরা যাতায়াত করতে পারি, সরাসরি যেতে আমাদের 4 কিলোমিটার রাস্তা কমে যাবে। এই যে দেখুন কি সুন্দর নদীটা। সাইকেল নিয়ে চলে আসছে। আর কদিন পর নৌকা দিয়ে, এখন প্রায় 5:30 বাজে। এই যে দেখুন, সত্যি সুন্দর জায়গাটা। আশেপাশে প্রচুর বাড়িঘর রয়েছে। এই যে কি সুন্দর, ছাগল গরু ঘাস খাচ্ছে। আর একটু পরেই এদের বাড়ি যাওয়ার পালা। এই যে দেখুন, পাখিরাও বাড়ি ফিরে যাচ্ছে। পাখির ডাক কিন্তু আমরা শুনতে পাচ্ছি। পাখির ডাক, অদ্ভুত একটা মনের মধ্যে অনুভূতি আসে। এই যে বক বাড়ি ফিরে যাচ্ছে। আমরা কাশ বনের মধ্যেই চলে এসেছি। এই যে গরু ঘাস খাচ্ছে, আমরা ওর ভিডিও করছি, গরুটা বুঝে গেছে। এই যে দেখুন, অন্ধকার হয়ে আসছে, আর বেশিক্ষণ আমরা এখানে থাকবো না। আমাদের এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। ওই যে আরও অনেকেই এসছে এখানে ভিডিও করছে, অনেকে ভিডিও করে, ব্লগ করে, অনেকেই আসছে দেখছি সামনে, ওরাও ভিডিও করছে। ফেসবুকে আমরা কাজ করি, আমাদের সারা দিন প্রচুর ভিডিও দিতে হয়, তাই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, ভিডিও করি আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। আমিও ব্রিজ দিয়ে একটু হাঁটলাম, ভিডিও করলাম। দেখুন ব্রিজটা কত বিপজ্জনক, কিভাবে পারাপার হচ্ছে বাইক নিয়ে। আমি তো ভয়ে সাইডে দাঁড়িয়েছিলাম। এই যে দেখুন দৃশ্যটা, দেখুন কত সুন্দর দৃশ্য। কিন্তু এখানে একটা যদি পাকা ব্রিজ হয়ে যায়, এই এলাকার মানুষের অনেক উপকার হবে। এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। যে সূর্য ডুবে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে, তখনও প্রচুর লোক এদিকে যাতায়াত করে। নৌকা, আর কদিন পরে যখন ঘোর বর্ষা শুরু হবে, এই নৌকা দিয়ে এখানে পারাপার হবে মানুষ। প্রচুর লোক এখানে যাতায়াত করে। আচ্ছা বলেন তো, এটা কতদিন চলবে? আর এটা আপনাদের কাউন্টার যখন নৌকা থাকবে নৌকাতে চলবে। ওই তো, আর কতদিন চলবে ব্রিজটা? এটা থাকবে কতদিন? ব্রিজ তো আজকে রাত্রেও যাইতে পারে। ও বৃষ্টি বৃষ্টি, এটা আমাদের এই যে এখানে যদি বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়, তাহলে ব্রিজ উঠে যাবে, তারপর তো নৌকাতে যাতায়াত করতে হবে, তাই না? আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি যশোডাঙ্গা। যশোডাঙ্গা নাম শুনছিলেন? যশোডাঙ্গা? আর শুনবো না কেন? অনুকূল বিশ্বাসের বাড়ি এখানে। অনুকূল বিশ্বাসকে চিনেন? LIC করে। এই ব্রিজটা যদি পাকা হয়ে যায়, কত উপকার হবে মানুষের। যখন তখন আপনারা যাবেন গা, তাই না? আর এটাই তো বললাম যে আমি ভিডিও করলাম তো, যে এই যে বাঁশের ব্রিজটা দেখেন, রাত বিরাতে কত অসুস্থ লোক, হ্যাঁ, অনেকটা ঘুরে যেতে হয়, তাই না? এই যে দেখেন বন্ধুরা, এই যে এই দাদার বাড়ি যশোডাঙ্গা, অনুকূলদার বাড়ির সামনে, তাই না? ব্রিজটা যাতে তাড়াতাড়ি পাকা হয়, সবাই এটা চায়।
তাহলে ঠিক আছে, আসি, আমাদের ভিডিও কমপ্লিট। আমার এক বন্ধু এই সলসলা বাড়িতে এক স্কুলে চাকরি করে, ওর তো রিটায়ারের সময় হয়ে গেল। ওর একটা দুঃখ অনেকদিন থেকে, এখানে যদি একটা পাকা ব্রিজ হতো অনেক উপকার হতো, অনেক উপকার হতো। প্রায় 4 কিলোমিটার পথ ওর কম জার্নি করতে হতো। আর কি করা যাবে, সবই ভাগ্যের ব্যাপার। যাই হোক, দেরি হলেও যেন এখানে একটা পাকা ব্রিজ হয়ে যায়, সেটাই আমরা সবার কাছে আবেদন করব, যারা কর্তৃপক্ষ রয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব একটা পাকা ব্রিজ যদি এখানে হয়ে যায়, প্রচুর মানুষের উপকার হবে। এটুকুই আবেদন আপনাদের কাছে রাখছি। আজকে এখানকার যে ভিডিওটা আমি এখনই শেষ করব। আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।